হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে রান্না করবে দারুণ একটি রেসিপি, চিংড়ি মাছের কোপ্তা কারি। আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমরা কিভাবে চিংড়ি মাছের কোপ্তা কারি করেছি। তো দেখতে থাকো। কোপ্তা কারি বানানোর জন্য আমরা এখানে চিংড়ি মাছগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার একটি বাটিতে চিংড়ি মাছগুলিকে রেখে দিয়েছি। আমাদের এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমরা এখানে কোপ্তা কারি বানানোর জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি টমেটো কুচি। আমাদের সব কিছু ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সির জারে চিংড়ি মাছগুলিকে ভালো করে পেস্ট করে নেব। আমাদের চিংড়ি মাছের পেস্টটি একটি বাটিতে আমরা রেখে দিয়েছি। এবার ওর মধ্যে এক এক করে দিতে হবে। প্রথমে আমরা দেব স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদ গুঁড়ো সামান্য একটু, আর দেব সামান্য চিনি। ব্যালেন্সের জন্য দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 4 চামচ মতন দেব বেসন, আর দেব 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খান সেরকমই দিতে পারেন, আমরা দিয়েছি সামান্য। এবার এগুলি সব ভালো করে মেখে নিতে হবে। আমরা এখানে ভালো করে মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে, মাখাটা যেন খুব ভালো করে হয়। আমরা এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। আমাদের মাখা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। এবার একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি। এবার তেলটিকে প্রথমে গরম করে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলিকে বড়ার আকারে ভেজে নিতে হবে। আমরা এখানে কড়াইতে এক এক করে চিংড়ি মাছের বড়াগুলিকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে যেন একটার সঙ্গে আর একটা লেগে না যায়। এবার আমরা চিংড়ি মাছের বড়াগুলিকে ভালো করে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে। আমরা এখানে চিংড়ি মাছগুলিকে বড়ার আকারে ভেজে নেব। দেখো কি সুন্দর ভাজা হচ্ছে। এবার আমরা চিংড়ি মাছের বড়াগুলিকে একটু উল্টে নেব। যেহেতু এক পিঠ করে ভাজা হয়ে গেছে, একটু উল্টে নিলে ভালো হয়। আমরা এপিট ওপিট করে বড়াগুলিকে সুন্দর করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা করে হালকা আঁচে ভেজে নিতে হবে। আমাদের এখানে বড়াগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি বাটিতে বড়াগুলিকে তুলে নেব। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলিকে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা এখানে ওই তেলেই আলুগুলিকে দিয়ে দিয়েছি এক এক করে। এবার ভালো করে একটু ভেজে নেব। আমাদের এখানে আলুগুলি ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমরা একটি পাত্রে আলুগুলিকে তুলে নেব। এবার ওই আলু ভাজার তেলেই আবার অল্প গোটা গরম মশলা
ও 2টো তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন বেটে রাখা বড় সাইজের পেঁয়াজ বাটা ওই ফোড়নের উপর ঢেলে দিতে হবে। এরপরে পেঁয়াজটাকে 2 মিনিট লো আঁচে কষাতে হবে। আমরা এখানে পেঁয়াজটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেব এক এক করে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা ওই পেঁয়াজের উপর ঢেলে দিতে হবে। এবার মিনিট 2 ভালো করে কষাতে হবে লো আঁচে। আমরা লো আঁচে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। এবার অন্যদিকে একটি বাটিতে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দেব লবণ, সামান্য একটু জল দিয়ে ওই মশলার মিশ্রণটা কড়াইতে দিতে হবে। লো টু মিডিয়াম আঁচে মশলাটিকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমরা এখানে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে মিনিট 2 ঢেকে ঢেকে কষাতে হবে। এবার ঢাকনা তুলে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আমরা এখানে আলুগুলিকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের এখানে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বেশ লাল লাল করে কষাতে হবে। এরপরে কিছুটা মশলা ধোয়া জল দিয়ে আবার একটু কষাতে হবে। একটু কষিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 5 মিনিট বাদে ঢাকনা তুলে দেখতে হবে আমাদের আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা। এবার সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছের কোপ্তাগুলি দিয়ে দিতে হবে এক এক করে। আমরা এখানে চিংড়ি মাছের কোপ্তাগুলি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্বাদের জন্য আমরা এখানে দেব একটু চিনি। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখো কি সুন্দর একটি কালার এসেছে। এবার ঢাকনা তুলে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমরা এখানে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আমাদের বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো। এবার 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে গ্যাস বন্ধ করে। তো তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের কোপ্তা কারি। এবার আমরা একটি প্লেটে নামিয়ে ফেলব। নামিয়ে ফেলেছি টেস্টি গরম গরম চিংড়ি মাছের কোপ্তা কারি। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।